সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তোমরা কবে পাবে, সেই সাথে এবার থেকে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে কি হবে না সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। সেই সাথে ভূমিহীন কৃষকেরা কত টাকা পাবে বা টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ ডিটেলস, তোমাদের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এবারে নতুন লিস্ট কবে আসবে, এবারে যে ভেরিফিকেশন হয়ে গেল তার নতুন লিস্ট, তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে। তো আমরা প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের কিছু বেসিক ডিটেলস দেখে নেব, যেগুলো কিন্তু এখনও যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে দেখতে পাচ্ছ, কৃষিকাজের জন্য বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই অর্থ খারিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে প্রদান করা হয়। তারপরে যেসব কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বছরে 10,000 টাকা করে পাবে, প্রতি কিস্তিতে 5,000 করে। এবং যাদের 1 একরের কম জমি আছে তারা জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবে, সর্বোচ্চ 4,000 টাকা বছরে, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। এবারে এখানে এই প্রকল্পে মৃত্যুজনিত সুবিধা অনুযায়ী 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অর্থ প্রদান করা হতো। এরপরে কি করা হয় এই কৃষক বন্ধু প্রকল্পে? কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকেরা রাজ্য সরকারের ধান ক্রয় কর্মসূচিতে অগ্রাধিকার পান। ভবিষ্যতে কৃষকদের জন্য অন্যতম সরকারি প্রকল্পের সুবিধাও কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। তো এরপরে আমরা এই বাংলা শস্য বীমা এই বিষয়টা পড়ে আসছি। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পেতে পারো। তো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবে? এখন কিন্তু রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশন শেষ হয়ে গেলে কিন্তু প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। প্রথম কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা করে দেওয়া হবে এবং যারা ভূমিহীন কৃষক আছে তাদেরকে কিন্তু 2,000 টাকা করে দেবে প্রথম কিস্তির টাকা। এবারে এই ভেরিফিকেশনটা কবে শেষ হবে? তো 31 জুলাই থেকে এই ভেরিফিকেশনের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রত্যেক কৃষকের। আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এবারে ব্যাংকে টাকা ঢোকার জন্য অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবে, না হলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। এবারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হবে এই টাকা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হবে, তার জন্য ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আধার কার্ডের মাধ্যমে টাকাটা দেবে, তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবারে তোমাদের এই বাংলা শস্য বীমার বিষয়টা যদি আমরা আসি, ভারত ও পশ্চিমবঙ্গের মতো কৃষি প্রধান অঞ্চলে কৃষকদের উপর দেশের আর্থিক ব্যাপকভাবে নির্ভরশীল। তবে কৃষিকাজ সবসময় সহজ নয়, কারণ কৃষকদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, যেমন বন্যা, খরা কিংবা অতিবৃষ্টি। এই সব পরিস্থিতিতে প্রায় ফসলের ব্যাপক ক্ষতি হয়, যার ফলে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচলিত বাংলা শস্য বীমা। এটি কিন্তু যে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালু করেছেন। তো এই যে বাংলা শস্য বীমার আন্ডারে কি করতে হয়, কৃষকদেরকে কিন্তু একটা ইন্স্যুরেন্স দেয় আর কি, মানে ফসলের যদি ক্ষতি হয়ে যায় তবে তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পান আর কি।
তো এই টাকা পাওয়ার জন্য যে অন্য স্টেটের কৃষকরা আছে তাদেরকে কিন্তু একটা প্রিমিয়াম দিতে হতো আর কি, তাদের অ্যাকাউন্টে একটা প্রিমিয়াম থাকতো, তাদেরকে মানে এই যদি তাদের ফসল ক্ষতি হয়ে যায় সেই টাকা পাওয়ার জন্য তাদেরকে একটা প্রিমিয়াম পে করতে হতো, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদেরকে কিন্তু এই প্রিমিয়াম পে করতে হয় না কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে। সেই সাথে এবারে যে নতুন সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, তারা কিন্তু এই যে মানে বাংলা শস্য বিমার আন্ডারে যে প্রিমিয়াম, এই প্রিমিয়াম কিন্তু একদমই তুলে দিয়েছে, মানে কাউকে আর প্রিমিয়াম দিতে হবে না আর কি, কৃষকদেরকে প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু তাদের ফসলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তারা যে ইন্স্যুরেন্স পেয়ে যাবে, তাহলে কিন্তু তারা টাকা পেয়ে যাবে, সেই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে, তাদেরকে কিন্তু কোনো প্রকারের কোনো প্রিমিয়াম পে করতে হবে না। আর এই যে মানে মানে তোমাদের কি বলে পিএম কিষাণ, এই পিএম কিষাণেও কিন্তু তোমাদের কোনো প্রিমিয়াম পে করতে হবে না, স্পেশালি যারা পশ্চিমবঙ্গের কৃষক তাদের জন্য। তো এই বিষয়টা গেল তোমাদের মানে বাংলা শস্য বীমা নিয়ে। এবারে এই যে মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তার আগে আমরা মিস করে যাচ্ছি মনে হয়, হ্যাঁ না ঠিক আছে, এবারে আমরা কৃষক বন্ধু প্রকল্পের বিষয়তে চলে আসি। কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন লিস্ট, সেটি কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে 1 থেকে 2 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে যে সমস্ত কৃষকেরা নাম বাদ যাবে তাদের লিস্ট থাকবে, সেই সাথে এবারে কিন্তু টাকা রিটার্ন নিতে পারে। তো যদি কোনো কৃষকের কাছ থেকে টাকা রিটার্ন নেওয়া হয় তাদের নাম কিন্তু এই লিস্টে থাকতে পারে, কারণ পিএম কিষাণে তোমরা অলরেডি দেখেছো যে টাকা রিটার্ন নিচ্ছে প্রত্যেক কৃষকের, মানে যাদের কাছ থেকে টাকা রিটার্ন নিচ্ছে তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে এবং সমস্ত ডিটেলস যাচ্ছে যে তারা কোন অ্যাকাউন্টে টাকা রিটার্ন করবে না করবে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে। তো এই মানে যে কৃষক বন্ধু প্রকল্প, এখানেও কিন্তু টাকা রিটার্ন নিতে পারে যারা ভুয়ো কৃষক আছে তাদের কাছ থেকে, যারা অবৈধভাবে টাকা পেয়েছে। এবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে প্রতি কিস্তিতে 5,000 টাকা, এবং সেই সাথে আগে থেকেই তো ভূমিহীন কৃষকদেরকে টাকা দেওয়া হতো, এবার থেকে যাদের অল্প পরিমাণে জমি আছে, একদম খুবই অল্প পরিমাণেও যদি চাষযোগ্য জমি থাকে, তাদেরকেও কিন্তু বছরে সর্বোচ্চ 4,000 টাকা দেওয়া হবে, এবং মানে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হবে যাদের একদম ন্যূনতম জমি থাকবে। আর যারা ভূমিহীন কৃষক তাদের তো 1 একর বা তার কম জমি থাকলেই মানে ভূমিহীন কৃষক, তো এই যে নতুন যে টাকা দিবে 2,000 করে, যাদের খুব অল্প পরিমাণে জমি আছে তাদেরকে এই ভূমিহীন কৃষকের আন্ডারেই নিয়ে আসবে। আর যদি কেউ এমন থাকে যে তার নামে কোনো জমি নেই, তাহলে কিন্তু তার টাকা পাওয়ার সম্ভাবনাটা এবারে কম, মানে সেই সমস্ত মানে তাদেরকে যারা অন্যের জমিতে চাষাবাদ করে আর কি, নিজের নামে মানে একদমই কোনো জমি নেই, তাদেরকে এবারে টাকা নাও দিতে পারে। এরপরে যদি আমরা দেখি এবারে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকা দেওয়া হয় মোট, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আরও 3,000 টাকা এক্সট্রা বাড়িয়ে দিয়েছে, তো মোট কত 9,000 টাকা হয়ে গেল তোমার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে। তো এবারে পশ্চিমবঙ্গের কৃষকেরা যে টাকার পরিমাণটা পেতে চলেছে, তো এবারে পশ্চিমবঙ্গের কৃষকেরা প্রতি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের প্রতি কিস্তিতে 5,000 টাকা, এবং যারা ভূমিহীন কৃষক তারা মোট 2,000 টাকা পাবে প্রতি কিস্তিতে, এবং পিএম কিষাণ প্রকল্পে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে পাবে। এখানে সর্বোচ্চ 10,000 টাকা, এখানে 4,000 টাকা, এবং এখানে 9,000 টাকা কিন্তু দেওয়া হবে। তো এই যে এই টাকাগুলোকে দেওয়া হবে, এখনও কিন্তু সরকার মানে কোনো ঘোষণা করেনি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, যারা বা এমনটা যে পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না, এমন কিন্তু কোনো ঘোষণা করা হয়নি এখনও সরকারের পক্ষ থেকে, বা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তো তোমরা কিন্তু এখন এই টাকাটা পেয়ে যাবে। আর এই যে তোমাদের এবারে প্রথম কিস্তির টাকাটা ঢুকবে আগস্ট মাসে, এবারে যেই জেলাগুলিতে আগে ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে সেখানে আগে ঢুকে যাবে, এবং যেই জেলাগুলিতে মানে ধরো ভেরিফিকেশন হতে একটু লেট হয়ে গেছে, সেখানে ভালো করে মানে যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার কাজ করবে, সেখানে ঢুকতে টাকা ঢুকতে একটু দেরি হয়ে যাবে। সো এই হলো আজকের আপডেট। তো এই টাকা ঢোকা শুরু হয়ে গেলে কিন্তু তোমাদের নতুন করে আপডেট দিয়ে দেওয়া হবে, সেই সাথে কিন্তু তোমরা 1 তারিখ থেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবে, তার জন্য কিন্তু অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমরা
নিজেদের স্ট্যাটাস চেক করবে।